আসসালামু আলাইকুম। ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ম্যাচের হারের কারণ হিসেবে আমি কাকে দায়ী করতে যাচ্ছি, আসুন একটা বিশ্লেষণ আমরা সবাই মিলে দেখে নিই। এবং আপনাদের আজকে ভিডিওতে একটি প্রশ্ন রাখবো। প্রশ্নটি হচ্ছে, আপনার মতে বাংলাদেশে কে সব থেকে বেশি অভিজ্ঞ এবং সেই অভিজ্ঞতার দিনকে দিন প্রমাণ দিচ্ছে, এবং আমার মতে সেই অভিজ্ঞতা থেকে বাকিদের শিখা উচিত। আমরা আজকের ম্যাচটি হারার পিছনে টার্নিং পয়েন্টটি আমি কোনটিকে ধরব? আসুন আমি একটি বিশ্লেষণ দিচ্ছি। রাচিন রবীন্দ্র 105 বলে 112 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। টুর্নামেন্টের প্রথম তার সেঞ্চুরি, এবং খুব ভালো একটা নক খেলেছেন। তবে একটি প্রশ্ন সবার কাছে, তানজিদ তামিমের সেই স্টাম্পিংটা যদি হতো, তাহলে কি এতদূর পর্যন্ত ইনিংসটা যেতে পারতো? অবশ্যই না। আপনি মনে রাখবেন, আপনার যখন সুযোগ আসবে সেই সুযোগটি লুফে নিতে হবে। আপনি যদি সেই সুযোগটি কাজে না লাগান, তখন কিন্তু আসলে সবকিছু একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তবে বাংলাদেশ স্টার্টিংয়ে খুব ভালো করেছে। আমরা দেখেছি শান্ত 110 বলে 77 রানের একটা ইনিংস করেছে। জাকের আলী অনেকের লাস্টের সেই 55 বলে 45 রানের ইনিংসটা আছে। আসলে আপনারা অনেকে বলতে পারেন যে শান্ত এতগুলো ডট খেলেছে বা করেছে, ও হিসেবে ও কারণে ম্যাচটা হারের কারণ। তবে আমি এখানে শান্তকে মোটেও দোষারোপ করছি না। এবং অনেকে আবার বলবেন যে আরো কয়েকটা রান যদি বেশি হতো। হ্যাঁ, অবশ্যই ওখানে যদি বাংলাদেশের লাস্ট যে আমরা যে 5টা উইকেট আপনারা দেখবেন 20 থেকে 30 ওভারের ভিতরে বাংলাদেশ 2টা উইকেট হারিয়ে ফেলেছে, এবং সব থেকে ওইখানে রান কম পেয়েছে। ওইখান থেকে পরবর্তীতে যে রিকভার করার দরকার ছিল সেরকম রিকভার করতে পারেনি বলে আমি মনে করি ওখানে আপনার শেষ ইনিংসে যদি আর 30-40টা রান বেশি হতো, তবে এই ম্যাচটি অনেক কিছু হতে পারত। তবে তানজিদ তামিম গত ম্যাচেও দেখেছি একটা সহজ একটা ইনিংস খেলা শুরু করেছিল, এবং 25 বলে 25 রান করে প্যাভিলিয়নে ফিরে গেছে। তবে দেখেন, সে ভালো খেলে, ক্রিকেট খুব ভালো খেলে। তাকে আমি খুব ভালো লাগতেছে, তার ওপেনিংটা কোনো সন্দেহজনক না। কিন্তু তার ধৈর্য, আমি মনে করি তানজিদ তামিমকে আরও টেস্ট ম্যাচ খেলানোর আমি প্রেফার করব, কারণ অনেক অভিজ্ঞতা এখনো দরকার আছে। দেখেন, এই পূর্বের ম্যাচটা ভারতের সাথে যে হয়েছে, তানজিদ তামিম দুর্দান্ত কয়েকটা শট খেলেছিলেন, কিন্তু পরবর্তী ওভারে যখন আকশার পাটেল আয়েশা প্রথম বলে উইকেটটা নিল, প্রথম বলে সে বাউন্ডারি কনসেপ্ট করতে গেছে। তো আমার মতে ওইখানে আমার রান ঠিক আছে, আমার ইকোনমিক ঠিক আছে, ওখানে তো আমার মতে ওই শটটা খেলা উচিত ছিল না। তবে আমি একটা কথা বলতে চাই, মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে ছোট যারা আছে, এবং ছোটকে আমি সবাইকে বলবো মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, তার বয়স অনেক বেশি, 40 বছরের সে পা দিয়েছে। মাহমুদুল্লাহ যত খেলছেন, আমার মতে সে আরো এক্সপার্ট হচ্ছে। মাহমুদুল্লাহ রিয়াদের সেই স্টাম্পিংটাকে আপনি কি বলবেন? কোথা থেকে এসে দুর্দান্ত একটা স্টাম্পিং করেছেন। তবে বাংলাদেশ সবাই ধরে নিয়েছিল। আমরা স্কোর কার্ড তো দেখতেছিলাম, খেলা দেখতেছিলাম, তো ওখানে বাংলাদেশ ম্যাচ আগেই হেরে গেছে। ওই সেঞ্চুরিটা ওই আপনার টম লেথামের সাথে রাচিন রবীন্দ্রর শেষের যে ইনিংসটা হয়েছে, সেটা যদি ওখানে কেউ উইকেট নিতে পারতো, তবে আমার মতে এই ম্যাচটা আরো ইন্টারেস্টিং হতে পারতো। দেখেন, টম লেথাম 76 বলে 55 রানের একটা ইনিংস খেলেছে, খুব ভালো একটা নক খেলেছে। এবং মাহমুদুল্লাহ রিয়াদ, আমি আবারও বলবো, মাহমুদুল্লাহ রিয়াদ দিনকে দিন তার অভিজ্ঞতার সঠিক প্রমাণ দিচ্ছে। মাহমুদুল্লাহকে নিয়ে হয়তো আপনাদের কোনো সংশয় নেই।
তবে হ্যাঁ, আজকে খুব একটা কার্যকরী ইনিংস হতভাগে সে খেলতে পারেনি। তবে মনে রাখতে হবে, এই মাহমুদুল্লাহ কিন্তু 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে সাথে নিয়ে দুর্দান্ত একটি সেঞ্চুরির মাধ্যমে সেই 8 নম্বর পজিশন থেকে দলকে সম্মানজনক পজিশনে নিয়ে গিয়ে ম্যাচটি তারা জয়লাভ করেছিল। এবং বাংলাদেশ সেই ম্যাচে পরে সেমিফাইনাল খেলেছে। অবশ্যই খুব ভালো একটা সময় ছিল। তো তানজিদ তামিমকে অবশ্যই অনেক কিছু শিকার আছে। আপনি সুযোগ পাবেন, সুযোগকে যদি আপনি ঠিকমতো কাজে না লাগাতে পারেন, তাহলে তো আপনি দিন শেষে ব্যর্থ হবেনই। তো এই বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। এই নিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, ক্রিকেট খেলার সাথে থাকুন। চ্যানেলে আমি নতুন ভিডিও করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর গত ম্যাচে একটা আমি প্রেডিকশন করেছিলাম মোস্তাফিজকে নিয়ে, এই প্রেডিকশনটা আসলে একটু ভুল হয়েছে। তবে হ্যাঁ, অভিজ্ঞতার নাজমুল হোসেন শান্তকে আমি বাহবা দিচ্ছি। অভিজ্ঞতাকে সে প্রায়োরিটি দিয়েছে এবং মোস্তাফিজ আজকে দুর্দান্ত ভালো একটা ইনিংস খেলেছে। তো সর্বশেষে আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝে। পানসা জলে সাই ভাষায় সাগরের